নমস্কার। আজকের রেসিপি সোয়াবিনের পাকোড়া। সোয়াবিনটা না অনেকেই পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে, যারা পছন্দ করে না, উভয়ের জন্যই আজকের রেসিপিটা। প্রত্যেকের ভালো লাগবে। প্রথমে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন। পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। আর এবার দেব হলুদ, খুব অল্প পরিমাণ দিচ্ছি হলুদ, আর পরিমাণ মতো দিয়ে দেব নুন। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, এর বদলে চিলি ফ্লেক্স দিতে পারো। আর যারা একটু বেশি ঝাল খাবে পছন্দ করো, তারা কিন্তু চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা দুটোই দিতে পারো। তো ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। মাখা হয়ে গেছে আমার। এবারে এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে ফ্লেভারটা খুব ভালো হয় সেটা দিলে, সেটা হচ্ছে একটু অরিগানো দেব। চিলি ফ্লেক্স আমি আর দিচ্ছি না, আমি খুব বেশি ঝাল করছি না, তোমরা চাইলে দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আর চিলি ফ্লেক্সটা আমি দিচ্ছি না। অরিগানো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে গোল গোল করে ছেড়ে দেবো। প্রথমে একটা ছাড়লাম। এবার যেটা করব, আমার একটা কাঠের চামচ আছে, পেছনটা কাঠের হ্যান্ডেল, সেটা দিয়ে আমি মাঝখানটা ফুটো করে দিলাম। ফুটোটা কিন্তু দুই দিকেই করতে হবে আমার, কারণ ওই দিকটা কিন্তু ভালো করে ফুটো করতে হবে। যখন উল্টাবো হাফ ভাজা হয়ে যাবে, তখন আমি ওই দিকটাও ফুটো করে দেবো। আর একটা দিয়ে দিলাম, সেম প্রসেসে ফুটো করে দিলাম। অনেকটা হয়ে এসছে, এটা দেখো। প্রথম যেটা দিয়েছিলাম দুটোই উল্টে দিলাম। একটু কম আঁচে করতে হবে, মিডিয়াম আঁচ বলতে পারো। হাই ফ্লেমে করো না, কারণ ভেতরটা তাহলে ভাজা হবে না। আর একটা দিয়ে দিলাম, আবার সেম প্রসেসে ফুটো করে দিলাম। দুদিকটাই ফুটো করতে হবে বলেছিলাম, সেই জন্য দুদিকটা দেখো ফুটো করে দিলাম। কিছুই না, দেখতে ভালো লাগবে, এটাতে টেস্টের কোনো হেরফের হয় না। নট নেসেসারি কি যে তোমাদের ফুটো করতেই হবে। আমার কিন্তু প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এই দুটোও প্রায় হয়ে এসছে, তুলে নেব। আমরা চায়ের সাথে খেয়েছিলাম, অপূর্ব লেগেছিল, দারুণ হয়েছিল টেস্টটা। একটু সস নিয়ে নিয়েছিলাম। তোমরা ট্রাই করো আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এফবি থেকে দেখলে ফলো করো প্লিজ, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই করো। তো রেডি আমার পাকোড়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।